গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস এখন বাজে হচ্ছে সকাল 7টা আর আজকে ব্লগ দেবো হচ্ছে আমার মা ডেলি রুটিন, মানে আমার মা সকাল থেকে রাত পর্যন্ত যেই সমস্ত কাজগুলো করে তো সেই সবেরই ব্লগ দেবো, তো তোমরা দেখতে থাকো। তো চলো মাকে গিয়ে দেখি মা এখন কী করছে। তো গাইস এই দেখো আমার মা এখন এই যে জল তুলছে। জামা কাপড় কাচবে? হ্যাঁ, জামা কাপড় কাচবো। ওই যে জামা কাপড় রান্নার জল তুলবো, চালের জল তুলবো। ও ভোগ দেওয়া হয়ে গেছে। ভোরবেলা 5টার সময় গোপাল সোনাকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। ঘর বাড়ি মোছা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়েছে, বাসন মাজা হয়েছে। এবার রান্নার জল তুলবো, জামা কাপড় কাচবো, এবার টিফিন করবো। তো গাইস সবাই শুনলে আমার মা সকাল থেকেই যা যা কাজ করেছে, কারণ আমি সেই সময় ব্লগ করতাম বাট করতে পারিনি। তার কারণ হচ্ছে তখন অত সকালবেলা, তখন 5টা বাজে, তো আমি উঠতে পারিনি গাইস। তো 7টার সময় উঠেছি। তো 7টার সময় উঠে মা দেখি যেই কাজগুলো করছে, তো সেই কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও যেই মা কাজগুলো করে তো তোমাদেরকে পুরোটা দেখাবো, তোমরা দেখতে থাকো সবাই। এই যে গাইস আমার মা দেখো জামা কাপড় কাচছে। চলো মা জামা কাপড় কাচা হয়ে যাক, মা আবার যে পরের কাজ করবো তোমাদেরকে দেখাবো। তো গাইস এখন আমার মা চলে এসেছে ছাদে জামা কাপড় মেলার জন্যে। আর এটা দেখো, এটা আমাদের ছাদ, দেখেছো? এই যে মা এখন ছাদে জামা কাপড় মেলছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। প্রচুর কাজ থাকে ভোর থেকে উঠে, আমাকে একা হাতে তো করতে হয়। ভোরবেলা উঠে প্রথমে আগে গোপাল সোনাকে জাগাই, হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে 5টার দিকে। তারপরে উঠে এবার ঘর বাড়ি মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা করে নিয়ে, রান্নাঘর মোছা করে নিয়ে জামা কাপড় কেচে জল তোলা থাকে, চান করে নিয়ে তবে আমি তুলসী গাছে আরতি করি। আরতি করার পর গোপাল সোনার টিফিন করি। নিজেরও একটা ছোট বাচ্চা আছে, ছেলে 2.5 বছরের। প্রচুর কাজ থাকে সকালবেলা। এবার আমি তারপরে গোপাল সোনাদের চান আছে, আজকে অক্ষয় তৃতীয়া, সবাই ভালো থাকবে। আজকে খুব ভালো দিন, খুব শুভ দিন, তোমরা দেখতে থাকো। আমি তো একা, আমাকে কেউ সাহায্য করে দেওয়ার লোক নেই, আমাকে নিজের হাতে সব কিছুই করতে হয়। নিজের হাতে বাজার যেতে হবে, ফুল আনতে হবে, গোপালকে শৃঙ্গার করতে হয়, গোপালের জন্যে ভোগ রান্না করতে হয় আমার। আমরা তো তবে সেই প্রসাদ পাই, আমরা তো রান্না করে আমরা নিজেরা আগে পাই না প্রসাদ, আমরা গোপালকে ভোগ লাগিয়ে তবেই সেই প্রসাদ পাই। আজকে তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি। ভোর কোনো দিন হয়তো 4:30 উঠি, কোনো দিন 5টার মধ্যেও উঠি। আর আমাকে প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা গোপাল সোনা প্রত্যেক দিন কিছু না কিছু মানে আমাকে মানে আমি দেখতে পাই, মানে একটা কোনো কিছু একটা দেখতে পাই, আমি তখনই আমি উঠে পড়ি। যেই থেকে আমি গোপাল সোনাকে আমি আমার কাছে পেয়েছি, আমি সেই থেকেই আমি ভোরবেলা আমাকে গোপাল সোনাই রাখে। কিছু না কিছু আমার যদি দেরিও হয়ে যায়, গোপাল সোনাই রাখবে। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি। একা, আমাকে সাহায্য করার মতন কেউ লোক নেই। আমি টিফিন করব, ভোগও লাগাবো, দেখবে বাজারে যাব, সবজি আনবো, বানাবো, ফুল আনবো, শৃঙ্গার করবো। আজকে তোমরা সবই দেখতে পারবে। মা এখন কি বানাচ্ছো মা? এখন আমি ম্যাগি করছি আমার গোপাল সোনার গাইস এই জন্য। দেখো ম্যাগি সেদ্ধ হচ্ছে আর এখানে আলু ভাজা হচ্ছে। এই যে ম্যাগি বানাচ্ছো মা গোপালের জন্য? আরে গোপালের টিফিন ভোগ লাগাবো, ম্যাগি দেবো ওকে। যে ম্যাগি দেবে গাইস,
ম্যাগি বানানো হয়ে গেছে, এই দেখো, দেখেছো কত ইয়াম্মি দেখতে লাগছে। এই দেখো গাইস, আমার মার ম্যাগি বানানো হয়ে গেছে। এবার মা গোপালকে দেবে তো? এবার গোপালকে দেবো, ভোগ লাগাবো। এবার ভোগ লাগাবে। আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, মা কিছু বাজার করবে আর আমি ভিডিও করব। তো চলো বাজারে যাওয়া যাক। চলো মা। এই যে একটু বাজারে যাচ্ছি। তো এই যে গাইস, আমরা বাজারে যাচ্ছি, যে হাঁটছি রাস্তা। তো গাইস, আমার মা এখান থেকে কিছু সবজি নেবে। তো গাইস, সেখান থেকে বাজার টাজার কমপ্লিট। নাও, পটল নিচ্ছে। তো গাইস, সেখান থেকে একটু মুসুম্বি লেবু নিচ্ছে। তো গাইস, সেখান থেকে মুসুম্বি লেবু নেওয়া হয়ে গেছে। এবার আমরা পৌরসভা বাজারে ঢুকবো। তো চলো যাওয়া যাক। গাইস, সেখান থেকে একটা লাউ নেবে, তো নিলাম না। তো চলো। তো এই যে গাইস, বাজারে ঢুকে পড়েছি। আর এই দেখো মন্দির বাজারের মধ্যে। তো চলো যাওয়া যাক। এখান থেকে একটু ফুল নেবে, কত ধরনের ফুল। কি ফুল নেবে? গোলাপ ফুলের মালা না? আচ্ছা, এক ধরনের সে মানে তো গাইস, এখান থেকে একটা রজনী ফুলের মালা নেওয়া হলো। এই যে আর একটু তুলসী পাতা। কাকুর কাছে দেখছো গাইস, অনেক ফুল আছে, প্রচুর ধরনের ফুল। এই যে এটা নেওয়া হলো। চলো যাওয়া যাক। তো এখান থেকে দুধ নিচ্ছে। আমুল তাজা দিই। কাউ মিল্ক রয়েছে মাদারের। তো গাইস, বাজার টাজার করা হয়ে গেছে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার একটু চাল নেবে, আজকে ফ্রাইড রাইস হবে গাইস। এই যে এই দোকানে ঢুকছে। তো গাইস, এই দেখো এখান থেকে এত কিছু নিয়েছি, মাই নিয়েছে, আমি ধরে আছি। তো চলো যাওয়া যাক। আর কি কিছু নেবে? কি ফুল নেবে? ও, প্রচুর ফুলের দাম, প্রচুর। তো এখান থেকে গাইস, এই দেখো এইগুলো নেওয়া হয়েছে। চলো একটু ফুল নিয়ে আর বাড়ি যাওয়া যাক। গাইস, এখানে অনেক অনেক সবজি বাজার বসেছে। এই দেখো পরপর লাইন দিয়ে। এই দেখো এইগুলো অনেক ধরনের, এখানে কাকু গাছ রাখেন। এই দেখো কত ধরনের গাছ। এই দেখো কত কিছু বসেছে। তো গাইস, এই যে এবার রিক্সায় উঠে পড়বো, এত কিছু নিয়েই দেখো। এই যে রিক্সায় উঠে পড়ে যাচ্ছি। আজের প্রচুর ফুলের দাম। আজ অক্ষয় তৃতীয়া তো, ওই জন্য প্রচুর ফুলের দাম। একটা মালায় 150 টাকা। আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। এই যে এই দেখো এই 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 মালাটা আর বড় আছে। তো চলো গাইস, একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গাইস, এই যে বাড়ি ফিরছি। তো চলো বাড়িতে ঢোকা যাক। তো গাইস দেখো, আমরা এসে দেখি ও উঠে গেছে, খুব কাঁদছিল। এই যে পিসি বসেছিল ওর কাছে।
আমরা এসে দেখি ও উঠে পড়েছে, এই দেখো শুয়ে আছে। বল পিসি সব সময়ের জন্য পিসিকে পিসি আমাদেরকে যা পিসি সত্যি বল পিসি এতক্ষণ ওর কাছে বসেছিল। এই যে ওকে দেখো, তুই উঠে পড়েছিস, অনেকক্ষণ উঠে পড়ে। দেখ দেখ ও দেখো, ও উঠে আর বসেছিল পিসির কাছে। এই যে মাথা খারাপ হয়ে গেছে। তো গাইস একেবারে ড্রেস চেঞ্জ করে তারপর দেখা হচ্ছে। আর এই দেখো বালসোনা, আজকে সবাইকে আমি স্নান করাবো আর ওদেরকে সাজাবো। তো পুরোটাই তোমরা ব্লগে দেখতে পাবে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে সাজাই। হ্যাঁ তো চলো। তো এই যে গাইস, মা এখন গোপাল সোনাকে ম্যাগি ভোগ লাগাচ্ছে। এই যে এই দেখো, আচ্ছা দাঁড়াও, এই যে গাইস, এই দেখো গাইস, অনেকক্ষণ বাদে আবার চলে এসেছি। তো তোমরা সবাই দেখেছিলে যে মা গোপাল সোনাকে ম্যাগি ভোগ লাগিয়েছিল। তো তারপর আর ভিডিওটা করিনি, তার কারণ হচ্ছে আমি তারপর স্নান করেছিলাম, তারপর গোপাল সোনাকে সাজিয়েছিলাম। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো দেখো একবার গোপাল সোনাকে চলো দেখিয়ে দিই যে আজকে আমি কীভাবে সাজিয়েছি ওদের। তো এই দেখো কেমন হয়েছে বলো গাইস, এই দেখো। তো গাইস এটা নতুন পাঞ্জাবি, অক্ষয় তৃতীয়ার দিন। তো গাইস মালাটা এতটা বড়, তো মালাটা এতটা বড় পুরো ঢাকা পড়ে গেছে। এই দেখো পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাই বলো। মালাটা এতটা বড়, আর এই মালাটার দাম নিয়েছে 150 টাকা, প্রচুর বড় মালা। তো গাইস আমি সাজিয়েছি, কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। এই দেখো তো গাইস চলো মাকে এবার গিয়ে দেখি, কটা বাজে, 1:20 বাজতে যায়। তো চলো গিয়ে এবার মাকে দেখি মা রান্নাঘরে কি করছে। তো চলো গাইস এবার গিয়ে দেখি মা রান্নাঘরে কি করছে। তো গাইস এই দেখো আজকে কি রান্না করছো মা? আজকে রাইস করছি। ফ্রাইড রাইস করছো? হ্যাঁ, ও আর 5 রকম ভাজা করলাম। ও আজ অক্ষয় তৃতীয়া স্পেশাল। আর পনির করবো, চিলি পনির। চিলি পনির করবো। তো গাইস এই দেখো পনিরগুলো, আজ স্পেশাল মেনু, আজ অক্ষয় তৃতীয়ার দিন, মিষ্টি আছে। ও তো গাইস তোমরা সবাই শুনলে আজকে অক্ষয় তৃতীয়া দিন মা স্পেশাল গোপাল সোনার জন্য ফ্রাইড রাইস, চিলি পনির, 5 রকম ভাজা, মিষ্টি সব বানিয়েছে। তো তোমরা পরমান্ন হবে। ও তারপর কি হবে? পরমান্ন মানে পায়েস হবে গাইস। আর তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো মা কিভাবে গোপাল সোনাকে ভোগ লাগায়, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখলে সবটা বুঝতে পারবে। অনেকক্ষণ বাদে আবার চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 2টো, আর আমার মা রান্না বান্না সব শেষ হয়ে গেছে। তো চলো মা রান্নাঘরে দেখি ভগবানের ভোগের তালা সাজাচ্ছে কিনা। তো চলো যাওয়া যাক। এই যে তো গাইস সাজানো হয়ে গেছে। এই দেখো আজকে ফ্রাইড রাইস দিয়েছে, 5 রকম ভাজা, শসা, মানে পরমান্ন, মানে এটা চিলি পনির। এই সব কিছু কে বানিয়েছে মা? তুমি বানিয়েছো? হ্যাঁ, এই সব কিছু মা বানিয়েছে। তো চলো যাওয়া যাক। তো গাইস ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে ভগবানের থালা। আর এই দেখো
আর এবার মা হচ্ছে তুলসী দিচ্ছে খাবারে, প্রত্যেক খাবারেই দেবে। তো গাইস আমার মা এখন ভগবানকে দেখো পুজো করছে পঞ্চপ্রদীপ। তো গাইস মার এখানে আরতি করা হয়ে গেছে, এবারে ঘন্টা বাজিয়ে আর পর্দা টেনে দেবে। এবার গোপাল সোনা খেয়ে নি গাইস, তারপর খাওয়া হয়ে গেলে আবার ফিরে আসছি। তো গাইস এই দেখো আমার মা এখন গোপালের প্রসাদ তুলে ফেলছে। এই দেখো ভগবানের খাওয়া হয়ে গেছে, গোপাল সোনার খাওয়া হয়ে গেছে। শোনা তো গাইস মা ভগবানের প্রসাদ তুলে নিয়েছে। তো সকাল থেকে দুপুর অবধি মা কি কি করে তো তোমাদেরকে দেখালাম। আবার বিকেল থেকে শুরু করবো, বিকেল থেকে একদম রাত পর্যন্ত দেব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি স্টপ করে দিচ্ছি, আবার বিকেল থেকে শুরু। এখন বাজে আবার চলে এসেছি। তো দেখো এখন বাজে হচ্ছে 6:30, আর দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে। তো দেখো এটা আমার মামি। আমি এদিকে একটু তাকাও সবার দিকে, এই দেখো এটা আমার মামি আর ভাই। আর গাইস এই যে এখন আমি যাচ্ছি দুধ আনতে, তো দুধ এনে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে?
সকালে রেখেছিলে যে আমি দুধ আনতে গেছি, তো দুধ এনে চা খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি সোনার দোকানে, আজকে হালখাত আছে অক্ষয় তৃতীয়া। তো চলো যাওয়া যাক, একেবারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা রাস্তায় হাঁটছি। আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের সোনার দোকান থেকে একটা করে মিয়মরের প্যাকেট দিয়েছে। তো বাড়িতে এসে এই যে মামি এখানে আলু কাটছে, মা এদিকে রুটি করছে, তো তোমরা দেখতেই পেলে। আর মামা তো ঘরে শুয়ে আছে, ওর দেখতে খুব ভয় লাগছে। আর মামা যাবো তো গাইস, চলো একবার আমার মামাকে দেখিয়ে দিই। তো গাইস এই দেখো, এই যে আমার মামা, দেখেছো? তো গাইস তোমরা সবাই দেখলে ওটা আমার মামা। আর গাইস আমি মামাকে দেখাতে পেরেছি। আর এই দেখো পিসি, বলে এই যে পিসি এসেছে। হ্যালো বন্ধুরা, মা বলো। এই যে রুটি আর আলু দম হবে, ভগবানকে ভোগ লাগানো হবে। ভাইয়ের বউ এসেছে অক্ষয় তৃতীয়া, ওরা প্রসাদ পাবে। আমার ভাইকে দেখেছো? তো গাইস আমার মামাকে দেখেছো, আমার মামিকেও দেখেছো। আর এই যে এটা পিসি, পিসিকে দেখো, এটা আমার ননদ হয়। কে? কেউ না, এটা আমি ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি। তো গাইস আমার পিসে সব বোঝে না, তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করবে না। রুটি করছো মা? হ্যাঁ রুটি করছি গোপাল সোনার জন্য, রাত্রিরে ভোগ লাগাবো। আর গাইস মামি আলুর দম বানাচ্ছে, তো মামি কিভাবে বানায় তো শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি যেভাবে আলুর দম বানাচ্ছে তো রেসিপিটা শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আলুর দমের ভিডিওটা দিলে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যেত। তো একবার তোমাদের আলুর দমের মানে কালারটা কীরকম এসেছে তো দেখিয়ে দিই। এই দেখো গাইস, এটা লুচির সাথে হলে আরও বেস্ট হতো, এটা রুটির সাথে। তো আসলে আমার লুচির সাথে, এই দেখো গাইস রুটি, এই দেখো মা রুটি বানিয়েছে, মামি আলুর দম। তো গাইস আমার মামি সবই রান্না পারে, তো লুচির সাথে তো আমার আলুর দমটা বেশি ভালো লাগে, তো রুটি তো আমার অতটা ভালো লাগে না। আর মামির হাতে আলুর দম তো মানে কোনো কথাই নেই। তো গাইস একবার মামিকে দেখিয়ে দিই, আমার মামি হচ্ছে সেরা রাঁধুনি যাকে বলে। আমার মামি গাইস প্রত্যেকটা রান্না খুব ভালো করতে হবে, এমনকি বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস দারুণ করে। তো আমি যেদিনকে মামার বাড়িতে যাব তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো মামি কীভাবে রান্নাবান্না করে। দেখো তো আলুর দমের কালারটা আমার এসেছে, আমার মামি দারুণ করে রান্নাবান্না। তো গাইস আলুর দমটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। গাইস আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, এবারে মামা আর মামি বাড়ি চলে যাবে। তো একবার আলুর দমটাকে দেখিয়ে দিই, লাস্ট ফিনিশিং। এই দেখো গাইস, কিরকম হয়েছে। তারপর গোপালের জন্য তুলে নিয়ে এই যে মামিরা নিয়ে যাচ্ছে। তো গাইস মামি চলে যাচ্ছে, তো ভাবছি কালকে মামার বাড়িতে যাবো। তো যদি যাই পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। গাইস এই দেখো মামি চলে যাচ্ছে, তো টাটা। তো গাইস চলে গেল। তো গাইস মামার মামি চলে গেল। তো তোমরা সবাই দেখলে, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো কালকে দেখি যদি মামার বাড়িতে যাই তো তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করব। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।